তারা প্রলুব্ধ হয়েছিল শুধুমাত্র এদেশের সম্পদ দ্বারা, আর তাই সুদীর্ঘকালের শাসনামলে ভারতবর্ষের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে যায় তারা। পলাশীর যুদ্ধের পর মুর্শিদাবাদে রাজকোষ এবং রাজপ্রাসাদ লুণ্ঠিত হয়, সরকার দেউলিয়া হয়ে পড়ে। হিন্দু জমিদার আর চাকলাদারদের অর্থে তখন সরকার পরিচালিত হতো। গদি লাভের জন্য ইংরেজদের দাবি অনুযায়ী ঘুষ সংগ্রহ করার জন্য মীর জাফর এবং মীর কাসিম রাজস্ব বাড়িয়ে দেন। নবাবের এসব রাজস্ব বৃদ্ধির অজুহাতে জমিদাররা প্রান্তিক মুসলিম প্রজা ও রায়তদের উপর বহুগুণে খাজনা বাড়িয়ে দেয়। দেশব্যাপী শুরু হয় অরাজকতা। কৃষি, শিল্প এবং বাণিজ্যে দেখা দেয় অস্থিতিশীল অবস্থা। একই সাথে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অন্য বিদেশি বণিকদের বাংলা ছাড়া করে ইংরেজরা রেশম, মসলিন, সুতি কাপড়, চিনি, চাল, আফিম, সল্টপিটার প্রভৃতি পণ্য রপ্তানির ক্ষেত্রে একাধিপত্য প্রতিষ্ঠা করে। বাজার কুক্ষিগত করে এরা এসব পণ্যের মূল্য অস্বাভাবিক রকম নামিয়ে দেয়। ব্যবসায় ইংরেজদের সবচেয়ে বড় চারণক্ষেত্র ছিল আমাদের বঙ্গভূমি। সে সময় বাংলা থেকে কৃষিজ ও প্রাণীজ পণ্য বাদে শুধু মসলিন, মোটা সুতি বস্ত্র, রেশম ও রেশমি বস্ত্র ইউরোপের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করেই বছরে 10 থেকে 12,000 কোটি টাকা আয় হতো। নারী, পুরুষ, বৃদ্ধ, কিশোর মিলিয়ে প্রায় 25 লাখ মানুষের কর্মসংস্থান হতো এই বস্ত্র খাতে। এছাড়া ইউরোপে সল্টপিটার, ইস্ট ইন্ডিজে চাল, চীন ও জাপানে আফিম, আরব, ইরাক ও ইরানে লাল চিনি, মধ্যপ্রাচ্য ও ইউরোপে মরিচ, আদা এবং দারুচিনি রপ্তানি হতো। বছরে প্রায় 15,000 কোটি টাকার ব্যবসা শুধু বাংলা থেকেই হতো। ইংরেজদের আধিপত্য বিস্তারের আগে উৎপাদকরা সরাসরি রপ্তানিকারকের কাছে পণ্য বিক্রি করতে পারত। রপ্তানিমুখী অবাধ বাণিজ্য ছিল বাংলার অর্থনীতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। ইংরেজদের হাতে রপ্তানির একচেটিয়া অধিকার চলে আসার পর প্রতিযোগিতার দরজা বন্ধ হয়ে যায়। পণ্যের উৎপাদন খরচের চাইতে বিক্রয় মূল্য কমিয়ে দেওয়া হয়। অন্যদিকে জমিদাররা রাজস্বের পরিমাণ 4 থেকে 5 গুণ বাড়িয়ে দেয়। এমন ভগ্ন অর্থনীতিতে বাড়তি রাজস্ব দিয়ে সংসার চালাতে গিয়ে সর্বশান্ত হয়ে যায় কৃষক এবং কারিগরগণ। স্বাভাবিক উৎপাদন হার কমে এলে ইংরেজরা হিন্দু জমিদার এবং প্রশাসনিক কর্মচারীদের উৎপীড়ন এবং প্রভাবকে কাজে লাগিয়ে হিন্দু গোমস্তা, দালাল এবং ফরিয়াদের দ্বারা গ্রামেগঞ্জে আড়ত গদি প্রতিষ্ঠা করায় এবং অত্যাচার নিপীড়নের মাধ্যমে উৎপাদন চালাতে বাধ্য করে। এরা থানার দারোগা, পরগনার শিকদার এবং পাইক নামিয়ে বলপূর্বক দাদন দিতে বাধ্য করত এবং চাবুক মেরে কম মূল্যে কাপড়, লবণ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রি করতে বাধ্য করত। অত্যাচারের মাত্রাতিরিক্ততায় তাঁতিরা তাদের হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলে। মধ্যাঞ্চলের চাষিরা আসামের অরণ্যের দিকে পালিয়ে যায়। এভাবেই বিশ্ব অর্থনীতির অবাধ এবং প্রতিযোগিতামুখর একটি উৎপাদন ক্ষেত্রকে ইংরেজরা এক দাসত্ব প্রথামূলক নারকীয় যজ্ঞে পরিণত করে। পলাশীর যুদ্ধের পর টাকার অবমূল্যায়ন এবং পাউন্ডের অধিমূল্যায়ন করা হয়। মুর্শিদ কুলিখার চাইতে মীর জাফরের সময় 32 গুণ বেশি কর এবং খাজনা আদায় করা হয়। জমিদাররা 1,30,00,000 পাউন্ড খাজনা আদায় করে কোম্পানিকে দেয় 38 লাখ পাউন্ড। অতিরিক্ত রাজস্ব ও খাজনার চাপে ছন্নছাড়া হয়ে পড়ে উৎপাদক গোষ্ঠী। খাজনা আদায়ের ঝঞ্ঝাট এড়ানোর জন্য ইংরেজরা পরগনা নিলামে চড়াতে শুরু করে। নব্য হিন্দু কোটিপতিরা ইজারা দিয়ে বিঘা প্রতি 2 টাকা 12 আনা খাজনা ধার্য করে। আলীবর্দী খানের সময় এই খাজনা ছিল মাত্র 8 আনা। এভাবেই 1660 পরগনার মধ্যে 1000 পরগনা হিন্দুদের হাতে দেওয়া হয়। অত্যাচার, নিপীড়ন আর আর্থিক মন্দার কারণে চাষিরা এমনিই চাষ ছেড়ে দিয়েছিল। এরই মধ্যে অনাবৃষ্টি আর খরায় ফসলও এসেছিল কম। এছাড়া খাদ্যশস্য উৎপাদনের ভূমিতে জোর করে অত্যধিক লাভজনক ব্যবসাপণ্য আফিম এবং নীল চাষ করানোর কারণেও অনেক জমি উর্বরতা হারিয়ে ফেলে। আফিম যেত চীন এবং জাপানে, আর ইউরোপে সেই সময় শিল্প বিপ্লব ঘটায় তুঙ্গে ছিল নীলের চাহিদা। এমন অবস্থায় 1770 সালের মাঘ মাসে সারা দেশে ধান কিনে গুদামজাত করা শুরু হলে জন্ম নেয় দুর্ভিক্ষ। বাংলা 1176 সালের এই মহা দুর্ভিক্ষ ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। মানব ইতিহাসে এমন ভয়াবহ এবং পুরোপুরি মানবসৃষ্ট দুর্ভিক্ষের কথা আর জানা নেই। বিশ্বের অন্যতম শস্যভাণ্ডার খ্যাত জনপদটির 1/3 মানুষ এই দুর্ভিক্ষে প্রাণ হারায়। যারা বেঁচে থাকে তাদের হাল হয় আরও খারাপ, কারণ এত বড় দুর্যোগেও ইংরেজরা কোনো সাহায্য না করে হাত গুটিয়ে বসে থাকে। এমনকি খাজনা হ্রাসেরও তারা কোনো পদক্ষেপ নেয় না। বাংলার অপার সম্ভাবনার আধার কৃষক সমাজ এই দুর্ভিক্ষের ফলে সর্বহারা দুর্গত এক শ্রেণীতে পরিণত হয়। ধনী হিন্দুরা নৌকা বোঝাই করে দুর্ভিক্ষের অনাথ বালকদের কলকাতা এনে জড়ো করত।
সেখান থেকে ইংরেজরা তাদের কৃতদাস হিসেবে ইউরোপে চালান করে দিত। এ কাহিনী যেমন বেদনাদায়ক তেমনি ক্রোধ এবং প্রতিহিংসা সঞ্চারক। এমন অমানবিক এবং বর্বর শাসন দুনিয়ার ইতিহাসে প্রায় নজিরবিহীন। প্রায় ১৩ বছরের শাসনে পৃথিবীর তৎকালীন সমৃদ্ধ একটি জনপদ দুর্ভিক্ষের কবলে পড়ে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় তা নেহাত শাসক শ্রেণীর খামখেয়ালির ফল। যারা সেই সময়টায় জীবিত ছিল শুধু তারাই জানে আসলে কতটা ভয়ানক ছিল সেই নারকীয় অভিজ্ঞতা।